5 উইকেট হারালো ম্যাকাইতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া। এর আগে মিচেল স্ট্রাকের 64 রানে অল আউট হয় টাইগাররা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকায়ে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটে শর্টেজ হলেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে আটকাতে বাংলাদেশ বোলাররা কিন্তু দারুণ করছে। মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছিল স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিনের মাঝে, সেই পার্টনারশিপটা ভেঙেছেন শরীফুল এসে এবং তারপর থেকে আমরা যেমনটা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু একের পর এক উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার লিডটা 80 পার হয়ে গেছে, হয়তোবা সেটা 17 রানও পার হয়ে যাবে। তবে বাংলাদেশের এখন সবচেয়ে বড় টার্গেট যেটা, যত কম রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করা যায়। যেভাবে আসলে এখন ম্যাচটা গড়াচ্ছে তাতে মনে হয় যে বাংলাদেশ আজকের দিনে সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে নামতেও পারে, কারণ এই শেষ সময়ে এসে উইকেটের চরিত্রটা কিছু বদলেছে। ঠান্ডাটা একটু এখন বেশি অনুভূত হচ্ছে, বাতাস রয়েছে, পেসাররা ভালো সুবিধাটা পাচ্ছেন। ক্যামেরন গ্রিন যিনি রয়েছেন তিনি একমাত্র স্ট্যাবলিশ ব্যাটসম্যান ছিলেন। শরীফুল আরও একটি উইকেট তুলে নিয়ে কিন্তু 5 উইকেট শিকার করে নিয়েছেন। তিনি ফার্স্ট টেস্টটিতে ছিলেন না ইনজুরির কারণে, তারপরে ডারউইনে এসেছিলেন, দলের সঙ্গে ছিলেন, জয় উদযাপন করেছেন এবং কি এই টেস্টে এসে কিন্তু ইবাদতের পরিবর্তে নেমে 5 উইকেট তুলে নিয়েছে। এখন কিন্তু দারুণ একটা রোমাঞ্চ তৈরি হয়েছে ম্যাকাই টেস্ট। এখন দেখার বিষয় কোন পথে যায় এই টেস্ট। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম অস্ট্রেলিয়া।